অসীমা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। চলে এসেছি নতুন একটা ব্লগের অভিজ্ঞতা শেয়ার করতে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ওই যে বাংলাদেশ, ওপারে বাংলাদেশ আর এপারে ইন্ডিয়া, আর এই যে ধারে কাঁটাতারের বেড়া মাঝখান থেকে, এই যে পাশে হচ্ছে ইছামতি নদী। এগুলো বিএসএফরা থাকে এই উপরে, নজরদারি চালায় এখান থেকে। এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প। এইটা এই রাস্তায় তো ওইদিকে এই তো কলকাতা জঙ্গল থেকে এই রাস্তা। টাকি মালদ্বীপ রিসর্ট, টিকিট কাউন্টার 20 টাকা টিকিট। চলে আসলাম আমরা মালদ্বীপ। এবারে মালদ্বীপের ভেতরে ঢুকবো। কি হয়েছে? প্রথমেই মালদ্বীপে ঢুকেই মাত্র কি আইসক্রিম? আইসক্রিমটার নাম জানিস না? আইসক্রিমটা খাচ্ছিস না তো খাওয়া উচিত না। অমৃত ভান্ডার এই মালদ্বীপ? হ্যাঁ না, তাহলে শেষ অব্দি চলে আসলে নাকি মালদ্বীপে? এসেই দলনায় চড়া শুরু। কাল তুমি থাকো, আমরা দিকে ঘুরে আসি। এই যে হাঁস বোটিং আছে। দেখছো তো, এই সামনে এগুলো রাতের সব লাইটিং হয়, মানে সন্ধ্যের পরেই ভালো হয়। এগুলো দিনের বেলা আসলে লাইটিং গুলো দেখা যায় না। খাঁচারিতে এগুলো কি পাখি? চড়ুই পাখি আর টুনটুনি পাখি। সবাই হামিং বার্ড। ওই বাচ্চা ওই ছুচ্ছি বাচ্চা আছে একটা। খরগোশ ওটা ছাড়া। খরগোশ বেরিয়ে গেছে খাঁচা থেকে। খরগোশ বেরিয়ে গেছে একটা। ছাড়া আছে। আমাকে ধরবো। ধরো, কেন ধরতে পারবে? ধরো। আমি ভয় করে। কামড়ালে র্যাবিস ভাইরাস দিতে হবে। ওখানে জায়গা আছে। কোনটা? ওই দ্বীপটাতে ওই পাশ দিয়ে ঘুরে আসতে হবে। মাঝখানে দ্বীপ আছে। এই দ্বীপটায় যাবো আমরা। ওইটা পুরোটা রাউন্ড দিয়ে আসি। সময় কাটানোর একটা জায়গা, খারাপ না। শীতকালে আসলে আর বেশি ভালো লাগতো। টাইগারটা দেখ কি সুন্দর দাঁড়িয়ে। গ্রামের বাড়ি রয়েছে, বসার জন্য দোলনাও রয়েছে। বাহ, সুন্দর তো। না রাস্তায় যেতে যেতে হাঁপিয়ে গেলে দোলনায় জল খেয়ে নেবে। আর ওই দোল খেতে সাইড দিয়ে বসার জায়গাও রয়েছে। একটা বড় এরিয়া তো, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। এসে এই বসে পড়েছি। চলো হাঁটো। আবার হাঁটা শুরু করি। না পুরোটা রাউন্ড দিয়ে শেষ করতে পারবো না তো, আবার শুরু করি হাঁটা। ঝিলের চারিপাশ দিয়ে রয়েছে এরকম রাস্তা, রাস্তার ধার দিয়ে রয়েছে বসার জায়গা, বিভিন্ন ধরনের পাখিদের খাঁচা, মুখ দেখার জন্য রয়েছে আয়না, এমনকি হাত ধোয়ার জন্য রয়েছে বেসিন। হুগলি সেতুর অনুকরণে এটা করেছে আর কি। রোদে দেখতে পাচ্ছি না, উল্টো দিক থেকে রোদ তো, ওই দিক থেকে ভালো। পার্কটা অনেক বড়। ওকে বসে পড়েছে প্রজাপতির কোলে। কেন একটু ঘোরো। অতিরিক্ত রোদ। ঘোরা কমপ্লিট হয়ে গেছে। দিকে ওদিকে দেখ, পেছনে দেখ, শোনাই তোর পেছনে কে? হ্যাঁ, ছোট ছোট আসছে, তোকে দেখে ওই দেখ। মালদ্বীপের দ্বীপে চলে এসেছি। দ্বীপে আমরা বসে আছি, আর এই দ্বীপটার চারিপাশ দিয়ে জল, আর তার মাঝখানে দ্বীপ। সুন্দর না শোনাই জায়গাটা? ছোট বসার জায়গাও রয়েছে, বাচ্চাদের খেলনাও রয়েছে। কেউ রোদের সময় আসবেন না অন্তত। মালদ্বীপ থেকে ঘুরে আবার আমরা উঠলাম হুগলি সেতুতে। এই যেটা হচ্ছে হুগলি সেতু, মালদ্বীপের ভেতরের হুগলি সেতু। নিচে হচ্ছে ইছামতি নদী, এটা গঙ্গা নয়, এটা হচ্ছে ইছামতি নদী। কি ঝিলের মাঝখানে খাওয়া শুরু হয়ে গেছে। এবার সন্ধ্যে থেকে এগুলো শুরু হয়ে যাবে, লাইটিং গুলো বন্ধ করে রেখেছে। অনেকটা বড় এইটা, পুরো ঘুরে এরিয়াটা অনেক বড়। এইটা ঘুরে ওইটা ঘুরে। এই রাস্তাটা হচ্ছে মিডিল পয়েন্ট। এর এপাশে যতটা, এবার এপাশেও অতটা আছে। ওই মাথায় গেছে। আর এই যে জলাশয়ের উপরে সব রিসর্ট গুলো, কাজগুলো চলছে তাই তো। রিসর্ট গুলো তৈরি হচ্ছে। এগুলো ছিল খড়ের চাল দিয়ে তৈরি করা ছিল জলের উপরে, সেগুলো ঝড়ে ভেঙে টেঙে পড়বে বলে আবার পাতার তৈরি করছে। একদম এটা আসতে পারেন আপনারা, বাংলাদেশের পাশেই, নদীর ওপারে বাংলাদেশ। এটা হচ্ছে নদীতে যাওয়ার গেট। এই যে এটা জলের উপরে সব রিসর্ট গুলো তৈরি করা, কাজ চলছে, এখনো কাজ শেষ হয়নি। রিসর্টটা পুরোটাই জলের উপর। কোথায় বসে আছো তোমরা? সেই লেভেলের ব্যাকগ্রাউন্ড। গলা শুকিয়ে গেছে হাঁটতে হাঁটতে। বেশ শোনাই এখানে প্রজাপতির মাঝখানে বসে বসে পা দোলাচ্ছে। এই যে চলে আয়, ক্লান্ত হয়ে গেছি সারাদিন দৌড়ঝাঁপ করে। আমরা যখন এসেছিলাম তখন প্রচন্ড রোদ ছিল, গরমে সেইভাবে ঠিকঠাক ঘুরতে পারিনি। আর এই যে সন্ধে হয়ে গেছে, এখন বেশ ঠান্ডা ফুরফুরে বাতাস বইছে, আর তার সাথে লাইটিং গুলোও দিয়েছে, খুব সুন্দর লাগছে।
পুরো চারিদিকটা লাইটিং এ পুরো একদম পুরো ভরে গেছে। লাইটটাতে ভালো লাগবে। দিনের মালদ্বীপ তো দেখালামই, আর এবার রাতের মালদ্বীপটা দেখুন কত সুন্দর লাগছে। টোটালটাই পুরো লাইট জ্বলে গেছে, আর এইটা দেখার জন্যই আমরা এত সময় অপেক্ষা করেছিলাম। টাকি মালদ্বীপ থেকে হয়ে এখন আমরা বাড়ি ফেরার পথে চলে এসেছি হাসনাবাদের রেস্টুরেন্টে। সকলের খিদে পেয়ে গেছে, তাই চলে আসলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট খুবই সাজানো গোছানো, দেখতে খুব সুন্দর, বেশি দৃশ্যধারী। এখন খেতে কতটা গুণবিচারী হবে দেখি। কি খেতে এসেছিস সোনা? দেখে তো বেশ ভালোই লাগছে। আমার আর সোনাইয়ের হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আর সোনাইয়ের বাবা নিয়েছে মিক্স চাল, আছে দেখি এর ভিতরে আলু, লেগ পিস, ডিমও আছে, ডিম, চিকেন, সব কিছু, স্যালাড, সবকিছুই আছে। এবার খাওয়া শুরু করি। প্রথমে একটু খেয়ে দেখেছি, ভালো আছে টেস্ট। সোনা খেয়েছিস? আমার ডিম ছিল। যা সোনাইকে ডিম দেয়নি, সস দিয়েছে এখানে। এই একটা সস, টমেটো সস, চাটনিটা, লঙ্কার চাটনি। এটা কি আছে দেখি। ওটা টমেটো, এটা চিলি সস। লঙ্কার চাটনি। ভালো করেছো।